সুপ্রভাত বন্ধুরা, আজ 17 ডিসেম্বর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, রাজ্যে বিধানসভা নির্বাচনের আরও কয়েক মাস বাকি, তবে এর আগেই পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত মণ্ডল এবং পঞ্চায়েত সভাপতিদের জন্য এসে গেল কঠোর নির্দেশনা। এবার থেকে জনগণের কোনো কাজ করে দিতে 1 টাকাও ঘুষ নিলে পড়তে হবে বিপদে। মাটি বাড়ির নামজারি, সরকারি কাজে দুর্নীতি করলেই দিতে পারবেন অভিযোগ। মাত্র 1 সেকেন্ডের মধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কোনো নথিপত্রের নামে কোনো 1 টাকাও ঘুষ নিতে পারবেন না পঞ্চায়েত সদস্য, মণ্ডল অথবা পঞ্চায়েত সভাপতি। এবার সংখ্যালঘু সম্প্রদায়ের এক মহিলার হিজাব টেনে ধরা সংক্রান্ত অভিযোগকে ঘিরে বিতর্কে জড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রকাশ্যে মঞ্চে ঘটে যাওয়া একটি ঘটনায় মুসলিম মহিলাকে বেআব্রু করার অভিযোগ উঠেছে, যা নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। হিজাবধারী মহিলার সঙ্গে মুখ্যমন্ত্রীর আচরণকে ঘিরে হিজাব টেনে ধরা এবং বেআব্রু করার অভিযোগ সামনে আসতেই বিহার সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিহারের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিরোধীদের দাবি, ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে নৈতিক এবং সাংবিধানিক প্রশ্ন উঠেছে এবং তারা এটিকে গুরুতর অপরাধ হিসাবে বিবেচনার দাবি জানিয়েছেন। বিরোধী শিবিরের বক্তব্য, সাংবিধানিক পদে আসীন কোনো ব্যক্তির কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। পর্দা অথবা হিজাব মুসলিম সমাজের একটি ধর্মীয় অনুশীলনের অংশ, বরং আইন অনুযায়ী তা নিষিদ্ধ নয়। এই প্রেক্ষিতেই বেআব্রু করা সংক্রান্ত অভিযোগ আরও সংবেদনশীল হয়ে উঠেছে। নিযুক্তিপত্র গ্রহণের সময় হিজাব টেনে ধরা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তা নিয়েই বর্তমানে তদন্ত এবং রাজনৈতিক আলোচনা চলছে। এবার থেকে যেসব ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বিদেশে থাকেন তারাও ভারতে আধার কার্ড তৈরি করাতে পারবেন। এইসব ব্যক্তিদের ভারত সরকার অপশন দেয় ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া অথবা ওসিআই কার্ড। বিদেশি পাসপোর্টের পাশাপাশি এই কার্ড কারো কাছে থাকলে সে ভিসা ছাড়াই ভারতে আসতে, ব্যবসা করতে অথবা জমি কিনতে পারবে। এমনকি ওই ব্যক্তিরা ভারতের আধার কার্ডও তৈরি করাতে পারেন। অর্থাৎ বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তির আধার কার্ড থাকতেই পারে। ওসিআই কার্ডধারীদের জন্য আধার কার্ডের নিয়মে একটা বড় স্পষ্টতা এসেছে। প্রশ্ন একটাই, ওসিআই কার্ডধারীরা কি সারা জীবনের জন্য আধার কার্ড পাবেন? তবে উত্তর হলো না। আধার আইন বলছে এটা নির্দিষ্ট সময়ের জন্যই এই আধার কার্ড তৈরি করা যায়। এই আইনের অধীনে আধার কার্ড পেতে গেলে প্রথম ও প্রধান শর্ত হলো আপনাকে ভারতে বসবাসকারী হতে হবে। অর্থাৎ আবেদনকারী করার ঠিক আগের 12 মাসের মধ্যে অন্তত 182 দিন আপনাকে ভারতে থাকতে হবে। আর এই 182 দিনের শর্ত পূরণ হলেই আপনি এই আধার কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরের কাজ শেষ হয়েছে পশ্চিমবঙ্গে। মঙ্গলবার প্রকাশ্যে এলো খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশনের দেওয়া নির্দিষ্ট 2টি ওয়েবসাইটে দেখা যাচ্ছে বিস্তারিত তালিকা। এনুমারেশন ফর্ম পূরণ করার পর কাদের নাম উঠেছে খসড়া তালিকায়, নাম বাদ পড়েছে কাদের, মৃত, স্থানান্তরিত এমনকি ভুতুড়ে ভোটারের সংখ্যাও জানা যাচ্ছে খসড়া তালিকা থেকে। খসড়া তালিকা থেকে এবার নাম বাদ পড়েছে প্রায় 60 লক্ষ। অর্থাৎ প্রায় 60 লক্ষ লোকের ভোটারের নাম বাতিল হয়েছে। এই সংখ্যাটি মোট 58,20,898। এর মধ্যে নিখোঁজের সংখ্যা 12,20,038 জন, অনুপস্থিত 19,88,076 জন, মৃত 24,16,852 জন, ডুপ্লিকেট ভোটার 1,38,000। ভুতুড়ে ভোটারের সংখ্যা উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়, সেই সংখ্যা 1,83,328। ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে দিল্লির বাতাস। সোমবার রাজধানীর বাতাসের গুণমান সূচক অর্থাৎ একিউআই ছিল 450-এর উপরে। পরিস্থিতি বিচার করে 5ম শ্রেণী পর্যন্ত দিল্লির সমস্ত স্কুলগুলিকে অনলাইনে পঠন পাঠন চালুর নির্দেশ দেয় রেখা গুপ্তার সরকার।
তবে ষষ্ঠ থেকে নবম এবং একাদশ শ্রেণীর পঠন পাঠন আপাতত হাইব্রিড অর্থাৎ অনলাইন এবং অফলাইন পদ্ধতিতেই হবে বলে জানানো হয়েছে। দূষণের জেরে কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দিল্লি। দিওয়ালির সময় থেকেই সেই যে বাতাসে দূষিত কণার মাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে, পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এই পরিস্থিতিতে সম্প্রতি দিল্লির সমস্ত স্কুলগুলিকে হাইব্রিড পদ্ধতিতে পঠন পাঠন চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দেশে 100 দিনের কাজের প্রকল্প নিয়ে নতুন আইন আনতে চলেছে কেন্দ্র সরকার। সেই লক্ষ্যেই সোমবার লোকসভায় একটি বিল পেশ করা হলো। প্রস্তাবিত বিলে কাজের নিশ্চয়তা 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করার কথা বলা হয়েছে। পাশাপাশি প্রকল্পের নাম বদলেও চমক রেখেছে সরকার। এতদিন এই প্রকল্পের নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, সংক্ষেপে মনরেগা। নতুন বিলে প্রকল্পটির নাম রাখা হয়েছে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। সংক্ষেপে এই প্রকল্পকে বলা হচ্ছে জিরামজি। সোমবার লোকসভার কার্যসূচির অতিরিক্ত তালিকায় এই বিল অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের তরফে সাংসদদের দেওয়া বিলের কপিতে উল্লেখ করা হয়েছে, বিকশিত ভারত 2047 রূপরেখার সঙ্গে সামঞ্জস্য রেখেই গ্রামীণ উন্নয়নের এই নতুন কাঠামো তৈরি করা হচ্ছে। ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হল দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে। ঘন কুয়াশার জেরে পরপর একাধিক বাস এবং গাড়ির সংঘর্ষ এবং অগ্নিকাণ্ডের ফলে মৃত্যু হল কমপক্ষে 4 জনের। আহত হয়েছেন অন্তত 25 জন। মঙ্গলবার ভোরে মথুরার যমুনা এক্সপ্রেসওয়ে আগ্রা নয়ডা লেনে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কমেছিল। সেই কারণে 7টি বাস এবং 3টি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে প্রায় সঙ্গে সঙ্গেই সব গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাস এবং গাড়িগুলিকে গ্রাস করে ফেলে, ফলে যাত্রীরা যানবাহনের ভিতরেই আটকা পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে দমকল পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়। এরপরই দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। এবার শেষ খবর। শিলচর রংপুর এলাকায় বৃহৎ মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কাছাড় পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চলাকালীন একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে এর ভেতর থেকে তৈরি করা একটি গোপন কক্ষ থেকে প্রায় 90,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ দোলাই থানা এলাকার ডালিমুদ্দিন লস্কর এবং আবেদ সুলতান বরবুইয়া নামের 2 ব্যক্তিকে আটক করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো পাচারের উদ্দেশ্যেই বহন করা হচ্ছিল। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন, আটক ট্রাকটি মিজোরাম থেকে গৌহাটির দিকে যাচ্ছিল। গোপন কৌশলে ট্রাকের ভেতরে বিশেষভাবে তৈরি কক্ষে মাদক লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ।